গাড়ি আটক করা হয়েছে, যেগুলো আসলে আটক করার পর কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং সেগুলো আমরা দেখছি। এবং বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে আটক করা হয়েছে, যাদের কাগজ ঠিকঠাক ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যাদের কাগজপত্র ঠিকঠাক নেই তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে আসলে মামলা প্রদান করছে বা আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে দেখছেন এবং লাইভের সাথে একটু কমেন্ট করবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং এখানে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা একটু জানাবেন। নগরীর টিলাগড় থেকে আসলে আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে এবং সরাসরি পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযানটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং এই যে দেখুন আপনারা, প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং প্রতিটি গাড়ি চেকিং করার পর আসলে যাদের কাগজপত্রগুলো ঠিকঠাক রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে কিন্তু আসলে মোটরযান আইনে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে বলবেন লাইভটি শেয়ার করবেন এবং একটি করে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে তল্লাশি একটি চেকপোস্ট আসলে বসানো হয়েছে একদম টিলাগড় রাস্তার মাঝখানে এবং যেখানে চেকপোস্ট তল্লাশি অভিযান লেখা রয়েছে এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকে ঠিক আছে এবং সাউন্ড অথেন্টিকেশন সবকিছু ধন্যবাদ আপনাকে। আরো যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ। এবং সেনাবাহিনী পুলিশ সদস্যরা কিন্তু চতুর্দিকে সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং তাদের যে অভিযান সেটি রয়েছে। এই যে দেখুন আপনারা, আরেকটি গাড়ি চেকিং চলছে এবং তাদেরকে মোটরযান আইনে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সেনা সদস্যরা কিন্তু চেকিং অব্যাহত রেখেছেন, সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে কোন জায়গা থেকে দেখছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই রিকোয়েস্ট আসলে আমরা আপনাদেরকে কাছে করছি। এবং যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী যে যৌথ অভিযানটি রয়েছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অনেকে যুক্ত হচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর যে অভিযানটি রয়েছে এবং সেই তল্লাশি অভিযানটি সরাসরি সিলেট নগরীর টিলাগড় থেকে রয়েছে। দীর্ঘ সময় থেকে কিন্তু এই অভিযানটি রয়েছে এবং অভিযানের পরপরই কিন্তু একটি ব্রিফিংস হবে, সংক্ষিপ্ত ব্রিফিং। সেই ব্রিফিংসে আসলে আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে আজকে তল্লাশি অভিযানের শুরু থেকে শেষ অবধি আসলে কি কি প্রক্রিয়াধীন ছিল সে বিষয়ে আসলে তারা আমাদেরকে জানাবেন। এবং গাড়ি আসলে পুরোপুরিভাবে চেকিং করা হচ্ছে, টপ লাইট মেরে গাড়ির পেছন এবং ভেতর উভয় দিক কিন্তু আসলে চেকিং করা হচ্ছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। অনেকে যুক্ত হচ্ছেন পুলিশ সেনাবাহিনীর এবং আমাদের মেহেদি হাসান লিখেছেন, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি যৌথ বাহিনীর আবার ঢুকে মোবাইলটা দিলাম আমারে। আপনারা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর পুলিশ সেনাবাহিনীর যে যৌথ অভিযানটি রয়েছে সেটি আমরা আপনাদের দীর্ঘক্ষণ থেকে সিলেট নগরীর টিলাগড় থেকে সেনা সদস্যরা সেই অভিযানটি অব্যাহত রেখেছেন। আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া হবে কমেন্ট বক্সে জানাবেন। আমরা পূর্ব একটি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যৌথ বাহিনীর যে অভিযানটি এবং এই বলতে আসলে বিদ্যুৎ চলে গেছে এবং যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। প্রতিটি গাড়ি কিন্তু তারা আটক করে চেকিং করছেন, গাড়িগুলো ঠিকঠাক আছে কিনা বা বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে বিষয়ে আসলে যৌথ বাহিনীর তল্লাশি এবং যাদের কাগজপত্র আসলে ঠিকঠাক নেই তাদেরকে কিন্তু আসলে মোটরযান আইনে মামলা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে যার ফলে কিছুটা অন্ধকার দেখাচ্ছে, অবশ্যই আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাই যুক্ত রয়েছেন। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো যৌথ বাহিনীর যে সরাসরি অভিযান তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানটি আসলে আপনার এই যে দেখুন আরেকটি গাড়ি এই মুহূর্তে আসলে আটক করা হয়েছে। আসলে এই গাড়িটি এখন দেখা হচ্ছে যে গাড়িটির
কাগজপত্র ঠিক আছে কিনা, গাড়ির ভেতরে আসলে অবৈধ কোনো মালামাল আছে কিনা, সেগুলো আসলে চেকিং করছেন যৌথ বাহিনীর সদস্যরা। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবসময় সবার আগে তুলে ধরার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতায় কিন্তু সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং যৌথ বাহিনীর সরাসরি অভিযানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িতে আসলে টর্চ লাইট দিয়ে আসলে দেখছেন সেনা সদস্যরা। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। যৌথ বাহিনীর এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? দেশব্যাপী আসলে যেভাবে নৈরাজ্য তৈরি হয়েছে, সেই নৈরাজ্য প্রতিহত করছে কিন্তু যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযান সারা দেশব্যাপী অব্যাহত রয়েছে। সিলেটে প্রতিদিনই নগরের বিভিন্ন জায়গাতে এই অভিযান অব্যাহত রেখেছে পুলিশ এবং সেনা সদস্যরা, এবং এটিকে স্বাগত জানাচ্ছেন সচেতন সমাজ যারা রয়েছেন। তারা কিন্তু আসলে বলছেন যে এরকম তল্লাশি অভিযান সবসময় হওয়া প্রয়োজন। এবং এখানে আরো বেশ কিছু গাড়ি আসলে সামনে আটক করা হয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। যারা যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এখানে বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা এবং দেখছেন আসলে সেনাবাহিনী পুলিশের যৌথ যে অভিযানটি রয়েছে সেটি অব্যাহত রয়েছে দীর্ঘক্ষণ থেকে, এবং সেই অভিযানটি দেখানোর চেষ্টা করছি প্রভাত বাংলা পর্দায়। যারা দেখেন এই যে আরেকটি কার আসলে এই মুহূর্তে আটক করা হয়েছে, এই মুহূর্তে কারটি আসলে চেকিং করবেন সদস্যরা। আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতায় নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের সাথে সংযুক্ত হই। প্রতিটি গাড়ি এই মুহূর্তে আরো বেশ কয়েকটি মোটরসাইকেল একত্রিতভাবে আটক করছেন। আমি আসলে যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, মোটরসাইকেল হেলমেট নেই, পেছনে একজন বসছেন, তাকে তার আওতায় আনা হচ্ছেন। প্রত্যেকের আসলে কাগজ দেখা হচ্ছে, পাশাপাশি হেলমেট রয়েছে কিনা সেটিও কিন্তু দেখা হচ্ছে, এবং যাদের কাগজ রয়েছে তাদেরকে সাথে সাথে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যাদের কাগজ নেই তাদেরকে মোটর যাতায়াত আইনে মামলার আওতায় আনা হচ্ছে। দেশ বিদেশে সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে আসলে স্বাগত জানাচ্ছি প্রভাত বাংলা সরাসরি সম্প্রচারে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।